ইউটিউবে কর্তামশাই দেখেছে প্রোটিন বারের রেসিপি, ব্যাস সেদিন থেকেই বলা শুরু, একটু বানিয়ে দেখো না কীরকম হয় নতুন জিনিস। আমিও ভাবলাম ঠিক আছে চলো তাহলে বানিয়ে দেখাই যাক। তো কর্তামশাইকে বললাম তার জন্য তো অনেক ড্রাই ফ্রুটস লাগবে। বলা মাত্রই কর্তামশাই সমস্ত কিছু নিয়ে হাজির। তো এবার কি করা যাবে, বানাতে তো হবেই। তো একটা কাপ নিয়ে নিয়েছি, সেই কাপের মানে মেজারমেন্ট করে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মেপে মেপে নিয়ে নিতে হবে। যেমন ধরো এই যে অ্যালমন্ড নিয়েছি প্রথমে, আমন্ড বাদামগুলো ওই ধরো হাফ কাপের মতো, তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলোই হাফ কাপের মতন নেব। তারপর কাজু নিয়েছি, তারপরে তোমার পেস্তা, পামকিন সিডস, চারমগজ, তিলটা একটু অল্প করেই নিতে পারো। তো সমস্ত কিছু নিয়ে রেডি করে নিলাম। আর ওদিকে নরম নরম খেজুর কিনতে পাওয়া যায় না, সেই খেজুরের সমস্ত বীজটা ছাড়িয়ে নিয়েছি। আমার এখানে খেজুরটা অল্প হয়ে গেছে, তো যাই হোক। তারপর সমস্ত ড্রাই ফ্রুটসগুলো, শুধু তিল আর চারমগজটা বাদে সমস্ত কিছু দেখো একটু গুঁড়ো করে নিয়েছি, মানে আধা ভাঙা করে নিয়েছি। এবার কড়া বসিয়ে কড়ায় 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ওই যে ড্রাই ফ্রুটসগুলো আধা ভাঙা করেছি সমস্তটা দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে ভালো করে একদম ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না একদম মানে সমস্ত কিছু ঘিতে মাখামাখি হয়ে যাচ্ছে। শেষে দিয়ে দিলাম দেখো ওই যে পামকিন সিডস আর চারমগজটা, সেটাও লাস্টের দিকে নয়, ওই মাঝামাঝি অবস্থাতে দেব। আর লাস্টের দিকে দেব দেখো তিলটা কিন্তু প্রথম থেকে দেওয়া যাবে না, তাহলে হয়তো তলার দিকে লেগে পুড়েও যেতে পারে। তো যাই হোক, ওটা মোটামুটি সমস্ত নাড়া হয়ে যেতে ওটা একটা থালার মধ্যে রেখে দিলাম। আবার ওই সেম কড়া বসিয়ে ওতে ওই 1.5 চামচের মতন ঘি নিয়ে খেজুরগুলোকে দিয়ে দিলাম। তোমরা ভাবছো খেজুর আবার গরম করবে, দেখো কি সুন্দর স্ম্যাশ হয়ে গেছে, একদম গলে গলে যাওয়ার মতন। তারপর ওই ড্রাই ফ্রুটসগুলো আবার দিয়ে খেজুরের সাথে একদম সুন্দর করে নাড়াচাড়া করে মানে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোতেই খেজুরের আঠা আঠা ভাবটা লেগে যায়। তো মোটামুটি ওটাকে একদম মাখা মাখা করে নিয়ে লাস্টের দিকে তুমি একটু পছন্দ হলে একটু কিশমিশ দিতে পারো, আর একটু মধুও দিতে পারো। আমি দিয়েছিলাম, বেশ খারাপ লাগছিল না। তো যাই হোক, সমস্ত দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একটা থালার মধ্যে একটু ঢেলে নিলাম। এইবারেই হচ্ছে আসল কাজ। এই গরম গরম অবস্থায় তোমায় একদম হাতে টাইট টাইট করে লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই লাড্ডু আর সেই টাইট শেপে আসবে না। তো এই গরম গরম করে একদম বানাতে হবে। সত্যি এইটা করতে গিয়ে একটু কষ্ট হয়েছিল বটে, কিন্তু কষ্টের ফল তো মিষ্টিই হয়। দেখো কত সুন্দর একটা লাড্ডু তৈরি হয়েছে। তো সত্যিই সুস্বাদু হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারে, আর এর উপকারিতা তো সত্যিই আছে। সত্যি খুব ভালো হয়েছিল।